لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل أمتي بالمشركين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া তালিমিয়া আদর্শনগর ঢাকা। আলোচনা করেছেন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ, মুফতি ইলিয়াস মাহমুদি, সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সভাপতি রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আরজ গুজার হাফেজ মাওলানা মুফতি রমজান আলী রাশেদি, মোদামি মাত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২০ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের ১৬-১৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদগুলো শুনে নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইব্রাহিমা, ইব্রাহিমকে তার জাতির কাছে পাঠাইলাম। ইদ ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ, যখন ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। কি শিখলাম? আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটা আমাদের জন্য কল্যাণ। এরপর ইব্রাহিম নবী তার জাতিকে বলেন, আচ্ছা তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, উপাসনা করো, এগুলা তোমরা সঠিক কাজ করো না। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম, আগেও হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাদের জন্য বলেন? কাদের জন্য? টেনশনে পড়ে গেছেন। কারণ কি জানেন? তাওহীদের আলোচনা না হইতে এদেশের ৯০% মুসলমান হওয়া সত্ত্বেও কেমন যেন ইমানের আলো নিবো অবস্থা। সবাই টেনশনে পড়ে, আসলে কি শিরিক করা হারাম? এরকম টেনশন আছে মুসলমান। এইগুলো সূরা আনকাবুতের আয়াত। ১৭-১২ নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে যত রাসূল আমি পাঠিয়েছি সকলকে এই আদেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত।
ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুতকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো এক নাম্বার তাগুত। আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত। কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আর যদি সে মুসলমান হয় সেও তাগুত। সে কি? জি, তাগুত। এই হলো আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন, বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিস, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার? রিজিক দেয় কে? তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর বৃত্তান্ত শোনায়া দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন, আচ্ছা তোমরা কিসের ইবাদত করো একটু বলো তো। ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? তারা জবাব দেয়, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই, মাথা ঝুঁকায় রাখি। আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই। এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেবদেবীদেরকে ডাকো, তারা কি তোমাদের ডাক শোনে? ইব্রাহিম নবী বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে, কোনো ক্ষতি করে? ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, ইব্রাহিম আমাদের বাপদাদাদেরকে পাইছি এমনটা করতে, তাই আমরাও করি। বাপদাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া, আমরাও দেব দেবীর পূজা করি। তুমি আমগরে বুঝাইছো ঠিক আছে, বাপদাদা করছে, ঐতিহ্য ধরে রাখছি, আমরাও করি। আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে, বেদাত কি করে? এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে। বুঝানোর পরে কি বলবে জানেন? হুজুর আপনার কথা ঠিক আছে, তো ছেড়ে দেন কালকে থেকে। আব্বাই করছে 20 বছর, দাদাই করছে 50 বছর, ঐতিহ্যটা শুধু ধরে রাখছে। কি ধরে রাখছে? ঐতিহ্য ধরে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা ফারাইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। তোমরা কি একটু ভেবে দেখেছো, তোমরা যাদের ইবাদত করো, উপাসনা করো আল্লাহ ছাড়া, আর তোমাদের বাপদাদারা যাদের উপাসনা করত, এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা? এরপরে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন। বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। আমরা যারা মুসলমান আছি আমাদেরও বক্তব্য, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাবুদ মানতে পারে না। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব আমাদের শত্রু, সব আমাদের কি? কেন? তাওহীদবাদী ইব্রাহিম নবীর শত্রু সব আমাদেরও শত্রু, কারণ আমরা একত্ববাদে বিশ্বাস। এরপর ইব্রাহিম নবী বলেন, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব একজন, তিনি হলেন বিশ্বজগতের রব। সুবহানাল্লাহ।
এই রব কি করে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কিয়ামতের ময়দানে আমার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বলেন আমাদের রব কে? আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৎ পথে পরিচালনা করেন কে? খাওয়ায় কে? পান করায় কে? সুস্থ হলে অসুস্থ করেন, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? তাহলে আমাদের জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? সন্তানের রক্তে এই কথা ঢুকাইয়া দেন, তাওহীদের এই বাণী সন্তানের রক্তে মস্তিষ্কে ঢুকাইয়া দেন। আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ না, ইবাদত করতে হবে একমাত্র একজন, তিনি কে? এইটা সন্তানের মস্তিষ্কে রেশার রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা। কারণ আমরা একত্ববাদে বিশ্বাস। সূরা ইউনূস 104 থেকে 108 নম্বর আয়াত, 11 পারা, 19 নম্বর পৃষ্ঠার শেষ, 20 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। নবী আপনি বলেন, আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে, আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি এই দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো আমি তাদের ইবাদত করি না। নবীর ঘোষণা, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। এটা আমাদেরও ঘোষণা, আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার ইবাদত করে আমরা তাদের ইবাদত করি না, আমরা শুধু একজনের ইবাদত করি। নবী শেষে কি বলে দেখেন, ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, আমি ইবাদত করি ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ, এটা তো আমাদের আকীদা আছেই। তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর ইবাদত করি। এরপরে নবীজি আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ঈমানদারদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফাও ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমাকে আদেশ করা হয়েছে নবী একনিষ্ঠভাবে আপনি আপনার চেহারাটা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন, আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না। চিন্তা করছেন এই নবীরে আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না, নবীরে বলতেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না যে আপনার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না, মা লা ইয়ানফাউকা, যে আপনার উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, যে আপনার ক্ষতি করতে পারে না। পরে কি বলে দেখেন, ফা ইন ফাআলতা, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি কাউকে যদি আল্লাহ ছাড়া কাউকে যদি উপকার আর ক্ষতিকারক মনে করেন, আল্লাহ ছাড়া যদি মনে করেন কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে, যদি মনে করেন, ফা ইন্নাকা ইদাম মিনাজ জালিমিন, আপনি ওই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। নাউজুবিল্লাহ বলুন, যারা কি? আল্লাহ নবীরে বলতেছে, নবী আপনি যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন মনে করেন যে উপকার ক্ষতি করতে পারে, তো মনে রাখবেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম।
এই গেল 19 নম্বর পৃষ্ঠা 11 পারা। এবার 20 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। নবী, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন, আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন, তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না, আটকাইতে পারবে না। আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন, তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, ইউসিবু বিহি, এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আয়াতগুলা বুঝে থাকলে বলেন তো, উপকার ক্ষতি করার এই সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র কার?